নমস্কার, পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্যান্য এপিসোডের মতো আজকের এপিসোডটাও সাংঘাতিক রকম ইন্টারেস্টিং। ইতিহাসের পাতায় কত কিছু লুকিয়ে রয়েছে, সেগুলো খুঁড়তে থাকলে সেগুলো থেকে অনেক রহস্যজনক ঘটনার সন্ধান পাই আমরা। সেরকমই আজকের যে ঘটনাটি বলবো, সেটি শিরোনাম শুনলেই চমকে উঠবেন। স্বামী হত্যার ষড়যন্ত্রে আলেকজান্ডারের মা। কি ইন্টারেস্টিং লাগছে তো? আলেকজান্ডারের মা তার নিজের স্বামী হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, এরকমটাই ইতিহাসের পাতা থেকে পাওয়া যায়। আজ সেই ঘটনার কথাই শোনাবো আপনাদের। আলেকজান্ডার দারুণ যুদ্ধবাজ হিসেবে সম্রাট আলেকজান্ডারের পিতা দ্বিতীয় ফিলিপেরও খুব নাম ডাক ছিল। ম্যাসিডোনিয়ার এই রাজ্যটি ছিল সমগ্র ইউরোপের আতঙ্ক। যে কোনো যুদ্ধযাত্রায় থাকতেন সৈন্যবাহিনীর সিংহভাগে, বেদম সাহসী বা দুঃসাহসী মানুষ যাকে বলে আর কি। কিন্তু সেই দুঃসাহস দেখাতে গিয়েই খুন হয়ে গিয়েছিলেন তিনি। সময়টা 336 খ্রিস্টপূর্বাব্দ। ম্যাসিডোনিয়ার রাজপ্রাসাদে এক বিবাহ অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত অতিথিরা এসেছেন। ফিলিপের মেয়ের সঙ্গে ম্যাসিডোনিয়ার নিকটতম গ্রিক প্রতিবেশী ইপিরাসের রাজার বিয়ে। বিপুল আনন্দ ও রাজকীয় মর্যাদায় স্বাভাবিকভাবে বিবাহ পর্ব সম্পন্ন হল। তা এই বিবাহ অনুষ্ঠানের পরদিন কি ঘটল না, আলেকজান্ডারকে সঙ্গে নিয়ে ফিলিপ এসে উপস্থিত হলেন এক রঙ্গালয়ে। সেখানে বিভিন্ন গ্রিক দেবদেবীর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে, এমনটাই বলা হয়েছে। দেবদেবীর মাঝে ফিলিপের একটি মূর্তিও লক্ষ্য করা গেল। দেখে মনে হয় মানুষ নয়, কোনো গ্রিক দেবতারই মূর্তি যেন। এত সুন্দর নিখুঁত সে মূর্তির গড়ন। ফিলিপের মূর্তিটি সেদিনই অন্যান্য দেবদেবীর মতো সিংহাসনে স্থাপন করার কথা। কিন্তু নিয়তি বাদ সাধল। ফিলিপের একান্ত নিজস্ব এক গোয়েন্দা চক্র ছিল। তারা কদিন আগেই একটা ভীষণ চাঞ্চল্যকর খবর জানিয়েছিল ফিলিপকে। কি সেই খবর? না, তাকে হত্যার ষড়যন্ত্র চলছে, এবং সেই ষড়যন্ত্রে তার রাজপ্রাসাদের খাস মহলের দু একজনও নাকি যুক্ত। তা এই যে ঘটনার কথা, ষড়যন্ত্রের কথা তিনি শুনলেন, শুনে অবশ্যই বিস্মিত হলেন যে তাঁর বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র এবং তার অন্দরমহলেই রাজপরিবারের ভেতরেই চলছে। একটু দুঃখ পেলেন স্বাভাবিকভাবেই। তার মতো পরম বিক্রমশালী রাজা, তার তো সেটি খারাপ লাগবেই। তিনি কি করলেন? এই যে ষড়যন্ত্র ফিলিপের বিরুদ্ধে, এবং এই ষড়যন্ত্রটি তার পরিবারের মধ্যেই দানা বাঁধছে, এবং গোপন সূত্রে যিনি খবর এনেছেন তিনি বলছেন যে এই রঙ্গালয়ের মধ্যেই এই ষড়যন্ত্রটি
রচিত হবে, অর্থাৎ কিনা এই রঙ্গালয়েই তাকে খুন করা হবে। তো এরকম কথা শুনে ফিলিপ কিন্তু অতটা বিচলিত হলেন না, কিন্তু তিনি তো মানুষ, মরণশীল, মরতেই হবে। তা তিনি কি করলেন? আর কর্ণপাত করলেন না। তিনি রঙ্গালয়ে প্রবেশ করলেন এবং নিজের সেই মূর্তিটি উদ্বোধন করার জন্য কয়েক পা এগিয়ে গেলেন। সেই সময় একজন দেহরক্ষী পাশ থেকে আচমকা ছুরি বসিয়ে দিল ফিলিপের পাঁজরে। মুহূর্তের মধ্যেই ফিলিপ প্রাণ হারালেন। শুরু হয়ে গেল তুমুল হইচই, হট্টগোল। কারণ বাকি অতিথিবৃন্দ তো জানতেন না এরকম একটা ষড়যন্ত্র রচিত হয়েছে। তা এই যে ফিলিপকে হত্যা করা হলো, শেষমেশ কিন্তু সেই হত্যাকারীকে ধরে ফেলা হলো এবং তাকে ওখানেই সবাই মিলে পিটিয়ে মেরে ফেলল। ফলে ষড়যন্ত্রের পেছনে আসল যে ষড়যন্ত্রকারী, তাদের কিন্তু আর সন্ধান পাওয়া গেল না সে মুহূর্তে। কিন্তু অনেকের মতে সন্দেহের ছায়া এসে পড়ে ফিলিপের অন্যতমা স্ত্রী অলিম্পিয়াসের ওপর। অলিম্পিয়াস ছিলেন আলেকজান্ডারের মা। তিনি প্রচণ্ড ঈর্ষাকাতর ছিলেন, যেহেতু ফিলিপের আরও 6 সুন্দরী স্ত্রী ছিলেন। তাছাড়াও ফিলিপের কনিষ্ঠতমা স্ত্রী কিছুদিন আগেই একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই অলিম্পিয়াস বেশ ঈর্ষান্বিত এবং খুবই রাগান্বিতও বটে। তা অলিম্পিয়াস তখন ফাঁপড়ে পড়লেন। পুত্র সন্তানের জন্ম হয়েছে, ভাবলেন নিজের পুত্র আলেকজান্ডারের সিংহাসনের দাবি যদি ভবিষ্যতে বিঘ্নিত হয় তাহলে কি হবে। সুতরাং সেই ষড়যন্ত্র রচিত হল। তিনি নিজে স্বামী হত্যার ঘৃণ্য ষড়যন্ত্র করলেন এবং শেষমেশ সফল হলেন। ইতিহাস তাই বলে। এই হলো স্বামী হত্যার ষড়যন্ত্রে আলেকজান্ডারের মা। কেমন লাগলো? নিশ্চয়ই চমৎকার লেগেছে। এরকমই নানান চমৎকার সব রহস্যজনক ঘটনার উল্লেখ থাকবে আমাদের এই পুতুল পুরাণে প্রতিটি পর্বে। একদম মিস করবেন না। শুনতে থাকুন, সঙ্গে রাখুন পুতুল পুরাণ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। অন্যদের শোনার সুযোগ করে দিন। আশা করি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী পর্বে আরও কোনো ঐতিহাসিক রহস্যময় চমৎকার ঘটনার উল্লেখ করব। নমস্কার।